জিনদের কি আলাদা কোনো জগৎ আছে কিনা, থাকলে সে জগৎ কেমন? প্রিয় দর্শক, আসুন আমরা এই প্রশ্নের উত্তর পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জেনে নেওয়ার চেষ্টা করি। জিনরা মানুষের মতোই আল্লাহ পাক রব্বুল আলামিনের এক সৃষ্টি, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পূর্বে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই জিনরা হলো আগুনের তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠালেন, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হলো। জিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন, কিন্তু তারা মারামারি, হানাহানি, কাটাকাটিতে লিপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি শুরু করলো। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অসন্তুষ্ট হয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন, এবং তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে বলেছেন, সেখান থেকে বিষয়টি বোঝা যায়। প্রিয় দর্শক, তাহলে জিনদের কি আলাদা কোনো জগৎ আছে কিনা? জিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির পূর্বে সৃষ্টি করেছেন, তখন জিন জাতিকে ধ্বংস করেছেন। সব সমূলে ধ্বংস করেননি, কিছু জিন ছিল, এখনো জিনের অস্তিত্ব আছে। অনেকে জিন বিশ্বাস করে না। জিন বলতে কোনো প্রাণী আছে এমনটি কেউ অনেকে বিশ্বাস করতে চায় না, অথচ জিন দুনিয়াতে আছে, পৃথিবীতে আছে। জিনকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অতএব এই আয়াত থেকে বোঝা গেল যে জিন জাতি আছে, এবং জিনদের নামে স্বতন্ত্র একটি সূরাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে লিপিবদ্ধ করেছেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জিনদের একটি দল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে অভিভূত হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জিনদের মধ্যে বিভিন্ন ধর্মের আছে, এবং জিনদের মধ্যে বিভিন্ন রকমের প্রকার আছে। ভালো জিন, খারাপ জিন রয়েছে, এবং জিনদের মধ্যে এক ধরনের জিন আছে যে তারা পাখা বিশিষ্ট, আবার আরেক ধরনের জিন আছে যে তারা সাধারণ বাতাসের সাথে চলাফেরা করে, স্বাভাবিক। আবার আরেক ধরনের জিন আছে যারা সাপ, পোকা মাকড়, বিচ্ছু এগুলোর আকৃতিতে থাকে। তো প্রিয় দর্শক, জিনদের আলাদা কোনো জগৎ আছে কিনা? আসলে জিনদের আলাদা কোনো জগৎ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতেই তারা বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে সূরা আর রহমানের মধ্যে বলেন, ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম, যে আল্লাহ তাআলা সৃষ্টিজীবের জন্য এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। জিনও আল্লাহ তাআলার একটি সৃষ্টি, তো তারাও আমাদের সাথে এই পৃথিবীতেই থাকে। যে সমস্ত জিন এখনো আছে তারা আমাদের সাথেই থাকে, তবে তারা মানুষের চলাচলের জায়গায়, মানুষের বসবাস স্থানে তারা থাকে না। তারা বিশেষ করে তারা একটু নোংরা জায়গায় থাকে, যেগুলো বিধর্মী জিন আছে, বিশেষ করে তারা নোংরা জায়গায় বেশি থাকে। এছাড়াও জিনদের থাকার স্থান হলো কবরস্থান, এরপরে পরিত্যক্ত ঘর বাড়ি, পরিত্যক্ত কূপ, পাহাড় পর্বত, সাগর, নদী নালা, বিরান ভূমি যেখানে কোনো মানুষ বসবাস করে না, এবং টয়লেটের মধ্যেও জিন থাকে। যেমনটি হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত হাদিস, যে সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন টয়লেটে যাবে তখন তোমরা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে হে আল্লাহ, আমরা আপনার কাছে খুবুস এবং খাবাস নামক দুষ্ট জিন থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে টয়লেটেও জিন থাকে, বোঝা গেল। তাহলে জিনদের আলাদা কোনো জগৎ নেই, জিন পৃথিবীতেই থাকে, বিভিন্ন জায়গায় থাকে, মানুষের চলাচলের স্থানে কম থাকে, বিভিন্ন জায়গায় তারা পৃথিবীতেই বসবাস করে।